তো দেখো বন্ধুরা, আমাদের গাছে একটা আনারস হয়েছে। তো আনারসটা এতটাই ভার যে মাটিতে শুয়ে পড়ে আছে। চলো আনারসটাকে আগে কেটে নিই, আর আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি তাতান লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, এই যে মাছগুলো দেখছো, এই মাছগুলো বাবা কালকে রাতে কিনে এনেছিল। তখন আর ভিডিও করতে একদম খেয়াল ছিল না। আর এটা হচ্ছে অনেক বড় সাইজের একটা কাতলা মাছ। তো মাথা টাথা কিন্তু বাবা কিছুই নেয়নি, বাবা একদম লেজার ধার থেকে নিয়েছিল। তো কালকে রাতের বেলা রান্না হয়েছিল কিছুটা, আমরা সবাই খেয়েছি। আর এই বাদ বাকিগুলো আছে, আজকে রান্না হবে। তাই ভাবলাম যে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আর সত্যি কথা বলতে, যে কোনো মাছ ভাজা রেখে দিলে না, পরের দিনে সেই তরকারিটার এত সুন্দর একটা স্বাদ বেড়ে যায়, জানি না কেন। তো আমাদের তো কিন্তু ফ্রিজ নেই, আমরা এমনিই রাখি। যাদের ফ্রিজ থাকে তারা এমনিই ভেজে রেখে দেয় বেশি করে মাছ এনে। তো আমরা সব সময় রাখি না, মাঝে মাঝে যখন অনেকটা করে মাছ নিয়ে আসা হয়ে যায় তখন পরের দিন ভেজে রেখে দিই। আর ভেজে রাখলে না, সেই মাছটা এত সুন্দর একটা স্বাদ হয়, যারা খেয়েছো তারা তো জানোই। তো এই ভাজা কাতলা মাছটা দিয়ে, আর মা আজকে ঝিঙে আলু দিয়ে একদম পাতলা একটা ঝোল করবে, দারুণ লাগবে খেতে। তো এখানে প্রথমে মা তেলের মধ্যে ফোড়নে একটু কালো জিরে দিয়েছে সামান্য, তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছে, তারপর হালকা করে একদম পেঁয়াজটাকে ভেজে নিয়েছে। তারপর এই যে আলু আর ঝিঙে কেটে রেখেছিলাম মাছের ঝোলের মতন লম্বা লম্বা করে, সেটা দিয়ে দিয়েছে। আর এই তরকারিটাই কিন্তু একদমই কোনো রসুন দেওয়া হবে না, শুধু আদা আর জিরে বাটা দিয়ে করবে মা। তো সামান্য একটু এবার লবণ দিয়ে দিল, সামান্য না, পরিমাণ মতন। আর দিয়ে দিল হলুদ গুঁড়ো। আর কাতলা মাছটা কিন্তু দারুণ খেতে ছিল, কালকেই আমরা সঙ্গে সঙ্গে রান্না করে খেয়েছিলাম, ভালো লেগেছিল। আর এই বাসি মাছ মানে ভেজে রাখলে পরের দিনের না আরও বেশি ভালো লাগবে। এরপর মা দিয়ে দিল আদা জিরে বাটা, মানে একসঙ্গে আদা জিরে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিল। আর ঝিঙে দিয়ে যে কোনো মাছ রান্না করলে রসুন দেওয়ার দরকার নেই কোনো, আদা জিরে বাটাই বেশ ভালো লাগে। তো এরপর কিন্তু মশলাগুলোর সাথে মা সবজিগুলো ভালো করেই কিন্তু কষিয়ে নিচ্ছে। অনেকক্ষণ তো ভালো করে কষানো হয়ে গেল, তোমরা দেখলে। তো এরপর কিন্তু মা জল দিয়ে দেবে। আর একদম যেহেতু একটু পাতলা ঝোলটা হবে, তাই জলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে। চলো এবার ঢাকা দিয়ে দিই। তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে, এরপর কিন্তু মা নামিয়ে নেবে। ঝোলটাও অনেকটা কমে গেছে, আর আলুও সেদ্ধ হয়ে গেছে। এরপর মা নামিয়ে নিয়েছে তরকারিটা। আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, যে কি বলবো। ঝোলটা কিন্তু আরও একটু রাখলে ভালো হতো, অনেকটা ঝোল কিন্তু কমে গেছে। ঝিঙে দিয়ে মাছের তরকারি করলে না, সেই ঝোলটা একটু পাতলা করে রাখলে, আর সেই ঝোল বাটিতে তুলে যে কোনো গন্ধরাজ লেবু হোক বা পাতি লেবু, সেই রস যদি ঝোলে মানে চিপে নিয়ে লেবুটায় আর ঝোলটা তুমি খাও না, এত সুন্দর খেতে লাগবে বন্ধুরা, যে কি বলবো। আমি তো মাছের ঝোল হলে এমন করেই খাই। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো বন্ধুরা, টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।